তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রশ্ন তুলেছেন, তার বক্তব্য নিয়ে তদন্ত হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজনৈতিক ভাষণগুলির ক্ষেত্রেও একই জবাবদিহি থাকা উচিত কিনা। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসেছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোঁদা করে দেব। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেছেন, ফুটপাত পথচারীদের জন্য এবং তা কোনোভাবেই অবৈধ দখলে থাকতে পারে না, কারণ তিনি ভোটারদের কাছে জবাবদিহি করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর মেটিয়াবরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। উত্তরবঙ্গে উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়িকে কেন্দ্র করে হিমালয়ান হিল সিটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। এদিকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শিলিগুড়িতে এক বাণিজ্যিক অনুষ্ঠানে জানিয়েছেন, শিল্প ও বিনিয়োগের পথে থাকা বাধা দূর করে উত্তরবঙ্গকে ব্যবসা ও শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়ন, চা শিল্প এবং পরিকাঠামো উন্নয়নকে আসন্ন বাজেটের গুরুত্বপূর্ণ অধিকারা হিসেবে তুলে ধরা হয়েছে।